বলি, এই যে মায়ের মন্দির, এত মানুষের এত মঙ্গল, আমি জানি এখনো প্ল্যানিং চলছে। তা যারা আমাদের প্রতি একটা রিস হয়েছিল যে প্রচুর ভক্ত আসতো আগেতে, প্রথম 1000, 5000, 10,000, 15,000, 20,000, তারপরে ভক্তরা যখন বাড়তে থাকলো, সেখানে ভক্তরা যারা ফ্ল্যাটে থাকতেন সেই ভক্তরা প্রথমে নিচেতে ঘুমাতেন, যাদের ঘর বাড়ি ভাড়া নেওয়ার ক্ষমতা ছিল না, তাদেরকে প্রচণ্ডভাবে গরম জল ছুটে অত্যাচার করে, একদম পশুদের মতনও, পশুদের থেকে অধম অত্যাচার করেছিল। এবং যারা অত্যাচার করেছেন এখনো মন্দিরটা ভাঙার চক্রান্ত আছেন, তারাই হচ্ছে মূল হচ্ছে গিয়ে আমাদের বাড়ির আশেপাশে। তো এখনো প্ল্যানিং করছে, এখন আমাকে ওপেন থ্রেট দিয়েছে যে মায়ের মন্দির হতে দেব না, এবং মায়ের মন্দির ভেঙে গুড়িয়ে দেব, এবং তারপরে তোকে আমি দেখে নেব। তারা এখনো ওপেন থ্রেট দিচ্ছে না। আমি কি করেছি না, জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রচার করেছি। আমি সনাতন, প্রথমত আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করেছি। আর আমি আগেও একটা সকালবেলাতে ভিডিও করে বলেছি, আজকে অনেক মুসলিম ভক্তরা এসেছিলেন, যেহেতু সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে, তারা অনেক দূর থেকে এসেছিলেন, তারা কিন্তু আমাকে দেখতে পায়নি বলে তারা আবার রাত্রেবেলায় ছিলেন, সেই মুসলিম মায়েরা। কিন্তু আমার কাছে ধর্ম যে যার কাছে হোক, মা সবার, কৃষ্ণকালী মা সবার। আমার কাছে কোনো জাত বিভেদ হয় না, জাতপাত আমি কোনো বিচার করি না, আমি কোনো ধর্ম বিচার করি না। পরমহংসদেবও তিনি বুঝিয়ে দিয়েছিলেন, তিনি যে টুপি পরে তিনি নামাজ পড়েছিলেন, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। তিনি যখন এক জায়গায় ঝগড়া হচ্ছিল, যেখানে কেউ বলছিলেন যে একটা জলকে তিনি জল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা যেমন আমরা জলকে অনেকজন বলে ডাকেন, জলকে কি বলেন, কেউ ওয়াটার, কেউ পানি, কেউ বা বলেন জল, কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছিলেন জলটা একটাই, কিন্তু সবার কাছে নামে নামে আলাদা করে ডাকেন। তাই তিনি বুঝিয়ে দিয়েছিলেন পরমহংসদেব যে ভগবান এক এবং অদ্বিতীয়। আমরা যে যে নামে ডাকতে পারি, কিন্তু ভগবান এক এবং অদ্বিতীয়। তাই সবার মধ্যে কষ্ট আছে, সবাই আমাদের মানুষ, সবার আগে পরম সত্য হচ্ছে মানুষ। তাই কাউকে যদি একটা আঙ্গুল কেটে দিই, তা সে যেমনই হোক না কেন, রক্ত কিন্তু লালই, সবার গায়ে রক্ত কিন্তু লাল। তাই সবাইকে বলবো, কেউ ধর্ম নিয়ে কেউ কাউকে ছোট করবেন না, কেউ কাউকে বলবেন না ওর নিচু জাত, ও ছোট জাত, এটা কখনো বলা উচিত নয়। কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি দাপর যুগে যখন এসেছিলেন, তিনি বলেছিলেন আমি, তারপরে তিনি দাপর যুগের পর তিনি যখন গেলেন জগতের নাথ, তিনি হচ্ছে জগন্নাথ, কারণ তিনি হচ্ছে সবার, তিনি সবার। আজকে যদি বলি যে মা আমার কাছে এসছেন, যদি আমি দরজা করে একটা সিকিউরিটি বসিয়ে দিই, বলি যে তোমরা কিন্তু জাত পাত বিভেদ করে মন্দিরে ঢুকতে দিও, তাহলে কি অনাচিষ্টি অনাচার, তাহলে মা কখনোই থাকবেন না। মা সবার, মা সবার। মা কখনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিচ্ছু দেখেন না। মা দেখেন আমি সবার, আমি জগতের মা, আমি দয়াময়ী, আমি করুণাময়ী, আমি ব্রহ্মময়ী। মা হচ্ছে সবার মা। হয় না, আজকে অনেক মুসলিম মা এসেছিলেন, কয়েকদিন আগেও এসেছিলেন, তার ছেলে। আমার কাছে প্রচুর মুসলিম ভক্তরা আসেন, যারা মায়ের কাছে এসে বলেছেন মা গো আমার ছেলে খিচুড়ি হতো, তিনি একটা বড় ছাগল মানসিক করেছিলেন। আমি বলেছিলাম মা কৃষ্ণকালী মায়ের কাছে তো কোনো পশু বলি হয় না, কারণ মা আমাকে আদেশ দিয়েছিলেন যে একটা করে কলা বলি দিতে। হ্যাঁ, আমি কলা বলি দিই। আমি প্রথমেই বলেছি আমি সবার কাছে আমি পারফেক্ট হতে পারবো না, আমি সবার মন জয় করতে পারবো না, আমি সবার কাছে ভালো হতে পারবো না। এক নম্বর কারণ হচ্ছে যে আমি যখন মন্দিরে আসি তখন অনেক ভক্ত আমি প্রণাম নিই না বলে অনেকে পাশে গিয়ে পরে আবার কমেন্ট করেন যে মঙ্গলা মা প্রণাম নিল না, বাবা ছুটে চলে গেল। আমি কারোর কাছে প্রণাম নিতে চাই না, বিশেষ করে কোনো বাচ্চাদের তো প্রণাম নেবই না, সবাই জোর করে প্রণাম করে। তাই আমি কিন্তু মায়ের সামনে কাউকে বারণ করি যে প্রণাম করবেন না, এক নাম্বার। দু নাম্বার হচ্ছে যে অনেক ভক্তরা আমি যখন মাকে ভোগ সেবা দেবো, তারা জোর করে সেলফি তুলতে চায়। যদি আমি সেলফি ভক্ত হয়, সবাই জানে যে এভরিডে লাখো লাখো ভক্ত এখানে লাইন দেয়, রাত থেকে লাইন দেয়, সকালবেলা লাইন দেয়, কেউ আগের দিন থেকে লাইন দেয়। আমি কিন্তু কোনো ভক্তের কোনো কথা শুনিও না, এবং আমি কিন্তু ঠেলতে থাকি। কেন ঠেলে দিই তার কারণ হচ্ছে যে পিছনের ভক্ত যেন তাড়াতাড়ি এসে মায়ের কাছে এসে দর্শন। অনেকজন কি করে মায়ের কাছে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। মা ষষ্ঠাঙ্গে প্রণাম লাগে না, শুধু লাগে এক ফোঁটা ভক্তি, ভক্তিতেই কাজ হয়। তাই প্রণাম করে। আমি সবাইকে বকি যে এতটা প্রণাম না করলেও হবে, তোমরা যদি ভক্তি করে এরকম প্রণাম করো তাতেই কাজ হয়। তা মায়ের কাছে, কৃষ্ণকালী মায়ের কাছে আমি সত্যি বলছি বাবা, আমি কিন্তু নাম গোত্র দিয়ে পুজো করতে পারি না। প্রথমত হচ্ছে আমি পুজো জানি না,
আমি কোনো না জানি তন্ত্র, না জানি মন্ত্র, না জানি ঘট পাততে, কিন্তু আমি আচার বিচার ছাড়া, নিয়ম নিষ্ঠা ছাড়া মাকে কেমন করে পাওয়া যায় আমি কিন্তু ঘোর কলিযুগে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। আমি মাদুলি, তাবুই, জল পোড়া, সর্ষে পোড়া, হাত গণনা, আমি এইগুলোতে বিশ্বাস না। আমি স্বয়ং বিশ্বাস করি গোবিন্দকে, পরম পিতা পরমেশ্বর, হে গিরিধারী, হে নন্দলাল, হে রামলালা, তুমি কৃষ্ণ, তুমি কালী, তুমি সব। কারণ তুমি অর্জুনকে দেখিয়ে দিয়েছিলে যে আমি সব। অনেক ভক্তরা এসে দেখেন যে মঙ্গলা মাকে যা মোবাইলে দেখি, এখানে পুরো আলাদা। মঙ্গলা মা কোনো কথা শুনলো না, মঙ্গলা মা ঠিক মতো পুজো করলো না, মঙ্গলা মা কিচ্ছু নেয় না, কিন্তু এটা সত্যি। মঙ্গলা মা কোনো কারোর কোনো কিচ্ছু ভক্তি করে নিই না, যে আমাকে দেয় আমি একটু কোনো রকমের ফুল নিয়ে নিই, কারণ আমি এটা দেখি। অনেক সন্তান আমাকে প্রশ্ন করে, আচ্ছা ফুলগুলো আমি আনলাম, ঝুড়িতে রাখলেন, মায়ের চরণে যাবে তো? মায়ের চরণ যখন আপনি কিনছেন তখনই মায়ের চরণে পৌঁছে গেছে। মা কি মূর্তির মধ্যেই থাকেন? মা সব জায়গায় থাকেন। যখন আপনি ফুলটা কিনছেন, মা দেখতে পেয়ে গেছে যে আমার জন্যই ফুলের মালাটা আসছে। বুঝতে পেরেছেন? তাই সকল সন্তানকে বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে অনেক ভক্ত রয়েছেন যারা অনেক উপকার পেয়েছেন।